প্রিয় দর্শক, আমরা খুবই হতাশ, খুবই মর্মাহত। ফিলিস্তিনি ভাইদের উপর যে নির্মম হামলা চালানো হচ্ছে, যেটা আমাদের জন্য, আমাদের মুসলিম জাতির জন্য খুবই লজ্জা। যে জাতি কিছুদিন আগে পূর্ণ বিশ্ব আমরা নেতৃত্ব দিয়েছিলাম, সেই জাতির উপর আজ এত নির্মম ভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। সে জাতি আজ অবহেলিত। এগুলো ভাবতেই আমাদের কাছে অবাক লাগে। যে জাতি ছিল এক সময়ে বীরের জাতি ছিলাম আমরা, আমাদের হুঙ্কারে কাঁপত সারা বিশ্ব, সেই জাতি আমরা কেন আজ লাঞ্ছিত হচ্ছে? কি কারণে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতু আলাইহিম জিল্লাহ। সেই হাদিসের মর্মার্থ আজ আমাদেরকে কারাগার করছে। সেই হাদিসের বাস্তবতা আজ আমাদের উপর নিরূপিত হয়েছে। যখন মুসলিম জাতি জিহাদকে ছেড়ে দিবে, তখন তাদের উপর লাঞ্ছনা, অপদস্থতা নেমে আসবে। আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি, পশ্চিমারা আমাদের থেকে জিহাদকে উঠিয়ে নিয়েছে। পশ্চিমারা আমাদের জিহাদকে তারা জঙ্গি বলে আখ্যা দিয়েছে। আমরা মুসলিম হিসাবে, আমরা মুসলিমরাও জিহাদকে আমরা জঙ্গি বলে আখ্যা দিই। যারা জিহাদের জন্য কাজ করে তাদেরকে আমরা জঙ্গি বলি। পশ্চিমাদের কতটুকু আমাদের আগ্রাসনের ফলে আমরা আমাদের ধর্মীয় একটা বড় জায়গা, দায়িত্ববোধের জায়গা, যেটা জিহাদ, যেটা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, সেটাকে আমরা ভুলে যেতে পারি এবং সেটাকে জঙ্গি আখ্যা দিতে পারি। আসুন আমরা পূর্ণ মুসলিম জাতি আমাদের ইতিহাস পড়ি, ইতিহাসের দিকে আমরা ফিরে যাই। কেমন ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম, কেমন ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ছিল তার যোদ্ধা, তিনি কিভাবে যুদ্ধ পরিচালনা করেছিলেন, কেমন ছিল তার জিহাদি জজবা, কেমন ছিল সালাউদ্দিন আইয়ুবী। সে সকল জিনিস আমরা, সে সকল মহান সারথীদের ইতিহাস আমরা পাঠ করি, তাহলে অন্তত আমাদের মধ্যে জিহাদের প্রেরণা আসবে ইনশাআল্লাহ। সুতরাং আজ থেকে আপনারা যারা মুসলিম হয়েও জিহাদকে অবমূল্যায়ন করছেন কিংবা জিহাদকে জঙ্গি ট্যাগ দিচ্ছেন, তাদের ঈমান নিয়েও কিন্তু সন্দিহান চলে আসে। সুতরাং জিহাদকে কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতি তো আমাদের মুসলিম জাতি যেখানে নৃশংস হামলার কবলিত হবে, নৃশংস হামলায় পতিত হবে, সেখানেও আমরা জিহাদ করতে বাধ্য থাকব। তাহলেই আমাদের ফিরে আসবে আমাদের সেই পুরনো যুগ, আমাদের বিশ্ব শাসন করার যুগ ইনশাআল্লাহ। সুতরাং পূর্ণ মুসলিম জাতি, পূর্ণ মুসলিম ইমারা, পূর্ণ মুসলিম দেশ, আমরা এক হয়ে আবারও সেই পুরনো অতীতের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। তাহলেই ফিরে আসবে আমাদের সম্মান, আমাদের সেই সোনালী অতীত ইনশাআল্লাহ।